আল্লাহ পাক জবাব দিলেন সূরা মায়েদা। আমার সাথে আওয়াজ দিয়ে জোরে করে বললেই পাবেন ফায়েদা। বলেন তো সূরার নাম কি? 67 নম্বর আয়াত আল্লাহ জানাই দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আয়াতের একটা মোশন আছে না, ওরা শেষ করার পরে আল্লাহু আকবার বলবেন। বুঝেন নাই? তাহলে আবার একটা টান দিই, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। দুই হাত উঁচু করেন, টান টান করেন, মুট করেন, কারণ নাকে যেন না লাগে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কি হোক, তাও ভালো ভাই। আপনারা বলেছেন সফল হোক, তাহলে একটু ওয়াজ কম করা লাগবে। আর যদি বলতেন যে চলবেই চলবে, তাহলে বহু ওয়াজ করা লাগতো, তাই না? মাহফিল চলবে সূর্যটা যতদিন জ্বলবে। বলেন, কোরআনের মাহফিল চলবে সূর্যটা যতদিন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেররা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভাতে। আল্লাহ কয়, তোরা ফুৎকার মারবি, আমি আলোটাকে জ্বালিয়ে দেব, কেউ পারবে না নিভাতে। 5 আগস্টের পরে গোটা বাংলাদেশে নতুন করে কোরআনের নবজাগরণ শুরু হয়েছে। খেলা হবে, খেলা হবে। মাঠ ছেড়ে পালালি কেন? আমরা তো মাঠে আছি রে। দুই হাত বলে ঠিক না নাকি? ঠিক আছে না? ওবায়দুল কাদের সাহেব, আপনারা কাউয়া কাদের বললেও আমি বলতে পারবো না, এই জন্য যে এগুলো ভিডিও হয়, অডিও হয়, আবার এডিটিং করে ফেসবুকে ছেড়ে দিলে জেল খাটাও লাগে। তবে আমিও বলবো না কাউয়া কাদের, আমিও বলবো না। হ্যাঁ, তাকান আমার দিকে। কাউয়া কাদের কিছু নেতা সহ বসে আছে। এমন অবস্থায় আরো কিছু নেতা এসে বলতেছে, নেতা আপনাদের কথায় আমরা ওয়াল রাইটিং করি, আপনার কথায় আমরা মানুষকে হামলা করি, মামলা করি, আর আপনি মনোনয়ন নমিনেশন আমাকে না দিয়ে দিলেন সাকিব আল হাসানকে। যেই সাকিব আল হাসান ক্রিকেটার ফরিদপুরের জনসভায় বক্তব্য দিতে গিয়ে বলল বিসমিল্লাহির রহিম, আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইরা আমার, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না, সে হলো কেন্দ্রীয় নেতা। নেতা আমাদেরকে মনোনয়ন না দিয়ে সাকিব আল হাসানকে কেন মনোনয়ন দিলেন? এখন কাউয়া কাদের বলতেছে, তোমরা তো বুঝো না, আমরা তো আগেই বলেছিলাম খেলা লাগবে। এখন খেলা যদি হতে হয় একজন ক্রিকেটার তো লাগবে। কথা আমার মনে আছে তো? আমার ভাইয়েরা, লম্বা না করি, আদায়ের দিকে চলে যাই। আদায়ের ফাঁকে ওয়াজ হয়ে যাবে, টেনশন নেবেন না। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবার জন্য টাকা পয়সা দান করে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বললেন না, মানে বুঝে ফেলেছেন যখন মাল পানি লাগবে। যেমন মাল পানি আমি তেমন অত জানি, যেমন কোদাল তেমনি সাপ, যেমন বেটা তেমনি বাপ। ঠিক আছে না? তো একজন ভাইকে খাতা কলম নিয়ে বসতে হবে।
খাতা কোথায় ভাই? মঞ্চে আসেন, চলে আসেন। না তার করে পরে দাঁড়ায় হাদিয়া কম দিবেন, মন খারাপ। গাড়িতে উঠেই কমিটিকে বদদোয়া, টাকা কম দিছে। আবার কিছু শ্রোতা আছে যে বক্তা কন্ট্যাক্ট করে 60,000 টাকা না হলে আসবো না, 80,000 টাকা না হলে আসবো না, ওই বক্তাকে দাওয়াত দিবেন না। ওই বক্তার ওয়াজ শুনে হেদায়েত হবে না। ওই বক্তার ওয়াজ ভালো, আওয়াজ ভালো, হেদায়েত থাকবে না। ঠিক কিনা? যারা বললেন ঠিক তারাই আবার গিয়ে ওই বক্তাই করে ঠিক, এটাও ঠিক। হযরত আলী বের হলেন কোথা থেকে? ঘর থেকে বের হলেন, ফাতেমাকে সালাম দিলেন। ফাতেমা সালামের জবাব দিলেন। বাড়ি থেকে কয়েক ধাপ সামনে যেতে না যেতেই দেখে একজন ব্যক্তি, সে হলো ন্যাংরা। আলী মনে মনে ভাবলেন, ন্যাংরা ব্যক্তি আমি আলীকে বোধহয় সালাম দিবে, কিন্তু ন্যাংরা ব্যক্তি আলীকে যখন সালাম দিল না, তখন আলী চিন্তা করলো আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে ন্যাংরাকে সালাম দেই, বলে আসসালামু আলাইকুম। কিন্তু ন্যাংরা সালামের জবাব নিল না। আলী মন খারাপ করে চলে যাচ্ছে, এমন অবস্থায় ন্যাংরা লোক ডেকে বলছে, আলী রে, মন খারাপ করে চলে গেলে তো চলবে না, একটু কাছে আসো, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, আমাকে নিয়ে চলো। হযরত আলী চিন্তা করলেন, আমার ফাতেমা নয় 2 দিনের ক্ষুধার্ত, আমি আলীও খাবার সংগ্রহের জন্য ব্যস্ত, কিন্তু হাদিস বলতেছে 4টা জিনিস রহমত, তার মধ্যে 1 নাম্বার মেহমান, 1 নাম্বার মেহমান। এখন স্বঘটিত ন্যাংরা লোকটা আমার বাড়ির মেহমান হতে চায়, লোকটাকে রেখে আমি কেমনে যাই? তাই হযরত আলী বলতেছে, চলো ভাই বাড়ি যাই। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার ন্যাংরা লোকটা বলতেছে, আলী রে, আমাকে এমনি এমনি যেতে বললে আমি তো যাব না, আমি তো হাঁটতে পারি না, আমি ন্যাংরা, আমাকে কোলে করে নেওয়া লাগবে। হযরত আলী কোলে করে ন্যাংরা লোকটাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়া ফাতেমাকে সালাম দিলেন, আর ফাতেমা সালামের জবাব নিলেন। ফাতেমা দরজা খুলে দিলেন, মেহমান খাড়ায় বসালেন, আর স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করলো, ফাতেমা আমরা তো 2 জনের ক্ষুধার্ত, তাতে যায় আসে না, কিন্তু মেহমানের মেহমানদারি করা লাগবে, কিন্তু আমাদের কাছে এমন কোনো সম্পদ নাই, এমন কোনো মাল সামান নাই যা দিয়ে আমরা মেহমানের মেহমানদারি করব, কি করা যায়? হযরত আলী আল্লাহর কালাম কোরআনের দিকে তাকালেন। কোরআন বলতেছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সমস্যায় পড়ে গেলে পরে সমাধান খোঁজো নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মাধ্যমে সমাধান খোঁজো। হযরত আলী করলেন কি, যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ মেহমান আমার বাড়ি, কিন্তু কোনো খাবার নাই, আমরা নিজেরাও না খাওয়া, আল্লাহ দয়া করে মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ কয়, জিবরাইল, আমার আলী মেহমানকে মেহমানদারি করার জন্য ব্যস্ত হয়ে গেছে, যা জান্নাতি একটা খাবারের প্যাকেট আলীর জায়নামাজের সামনে ফেলে দে। আলীর সামনে জান্নাতি একটা খাবারের টপলা, এটা হাসান দেখতে পাইছে, হুসাইন দেখতে পাইছে, চিৎকার করে বলতেছে, আব্বা জান খাবারের প্যাকেটটা আমাকে দেন। হাসান বলতেছে আমাকে দেন, হুসাইন বলতেছে আমাকে দেন। এখন আলীর মনটা এমন হয়ে গেছে, মনে মনে ভাবতেছে, ছেলে কোন ছেলেকে দিব, কারণ ছেলের প্রতি বাবার মহব্বত আছে না নাই। 2 কিলো পায়ে হেঁটে বাড়ি আসতো, আর 20টা টাকা বাঁচাতো, সে হলো বাবা। বাবা ছিল বট গাছের মতো ছায়া, বাবা ছিল রোদের মধ্যে মাথার ছায়া। বাঙালি দাঁত থাকতে তাদের মর্যাদা জানে না। আমরা মা বাবা বেঁচে থাকতে মা বাবার মূল্য হয় না, ঠিক কিনা বলে? খুব ভালো করে কান্না গান। এবার হযরত আলী কোরআন দিকে তাকালেন। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আলী রে, ধন সম্পদ আর টাকা পয়সা, সন্তানাদি, এগুলি আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে মানুষকে দূরে রাখে। খাবার
সামনে পাইছো, সন্তানকে দিবা তা হবে না। ফকিরকে নৈরাশ করো না। প্যাকেট কিন্তু তোমার সন্তানের জন্য না, মেহমানের জন্য। হযরত আলী করলেন কি, মেহমানকে খাবারের প্যাকেটটা দিবে, মেহমান ল্যাংড়া না হয়ে একেবারে চ্যাংড়ার মতো দাঁড়ায় গেছে। প্যাকেটটা যখন আলী হাতে দিছে তখন বলতেছে ওয়ালাইকুম সালাম। আলী ডাক দিয়ে বলে সালাম দিলাম কখন, আর জবাব দিলে এখন। লোকটা বলতেছে আলী রে, আমি দুনিয়ার কোনো সাধারণ ফকির না, আমি একজন ফেরেশতা। আমি তোমার এই ক্ষুধার্ত, আমি তোমার এই অনাহারে, আমি তোমার এই কষ্টের দিনে মানুষ সেজে তোমার ইমানের পরীক্ষা নিতে এসে দেখি আমি অটো পাস। আমি কি পাস? আমি অটো পাস, আর তুমি অরিজিনাল পাস। আজকের কালামাজির মাহফিলে হাজার হাজার জনগণ হাজির হয়েছেন। আমি এখন দেখতে চাই আপনারা অটো পাস করবেন না অরিজিনাল পাস? অরিজিনাল পাস কারা কারা করতে চান? দুই হাত তুলে দেখেন, দুই হাত তুলে দেখেন। কেন হাত উঠে না? হাত তুলেন, হাত তুলেন, ইনশাল্লাহ তুলেন, ভিতরের ভাই তুলেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তো লম্বা না করি, প্রধান বক্তাকে আসলে যথা সময় দেওয়া উচিত। উনি তো আমার বাড়ি নাটোরে, ওনার বাড়ি বগুড়া, আর এক জেলার দূরে।